ঘরের মধ্যে যদি বিছানায় যদি সুন্দর করে রাখা থাকে দেখতে তো কত সুন্দর লাগে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে বিছানা পাটি গুছিয়ে নিলাম, নিয়ে তো এই যে পুজো দিয়ে দিলাম, এখন শুধু আরতি করব। কাজই করেছি কিন্তু মানে একদম হুটোপাটা করে করেছি, কারণ যেহেতু 11:30 বেজে গেছে, আমাকে একটু পোস্ট অফিসে যেতে হবে আজকে। আর জানোই পোস্ট অফিসে মাসের লাস্টের দিকে আমি যাই, টাকা জমা দিতে হয়। তো মামামকে তারপরে আসার সময় নিয়ে আসবো। রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে আমি এসে শেয়ার করবো। একদম শর্টকাট করেছি, সময় নেই তো। এখন অলরেডি 11:30 বেজে 12টার মধ্যে আমাকে বেরোতে হবে, আবার মামামকে নিয়ে তারপরে আসবো। তো এখন আরতি করে তারপর ড্রেস চেঞ্জ করবো। তো এই যে চলে আসলাম দেবদূত, এখন যাবো পোস্ট অফিসে। অটোওয়ালার কাছে চেঞ্জ নেই, গেলো ভাঙাতে। আমি বলেই উঠেছি, এখন তার আমি যাবো না, ওই যাব। এখন আসলাম কোর্টে। হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ মামামের স্কুল ছুটি হতে ওখানে টাইম বাকি আছে। আমি আরও তাড়াতাড়ি বের হয়ে যাই, কারণ যেহেতু যদি পড়ে যায়, লাইন পড়ে পোস্ট অফিসে, আর একটু কোর্টেও যাওয়ার ছিল তার জন্য। তো ভাবলাম যে না, আবার মামামের ওষুধ নিতে হবে, হেঁটেই যাই। আর এই রাস্তাগুলো দিয়ে আমরা আগে টিউশন গিয়েছিলাম, টিউশন যেতাম। অনেক বড় বড় বিল্ডিং সাইডে সাইডে। আর এই পাশটা না গাড়িগুলো একটু কম থাকে, হাঁটতে ভালো লাগে। নে আমব্রেলা নে। এখন চলে আসলাম, ঘরের দিকে প্রস্থান করলাম। এই মেয়েটার আমব্রেলাও লাগে না, কিছু লাগে না, এক দৌড়ে চলে যাবে। আমি তো এই যে পিছনে একটা বস্তা। এই জায়গাটার মধ্যে আসলে তো ভালো লাগে, ছায়া, আবার রোদ্রু। আর কী বলে এটাকে, হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমার না অতটুকু পুরো টাউন ঘুরে এসেছি, এতটা আমার লাগেনি। আর এই যে জায়গাটা না লাগে, অতিরিক্ত টায়ার্ড লাগে এই ব্যাগটা নিয়ে, এত ভারী ব্যাগটা। আর এদের স্কুলে না এটাও বেশি, মামামের স্কুলে সাবজেক্টও বেশি, তার জন্য সাবজেক্ট বেশির জন্য মামামের স্কুলে টিউশন ফিসও বেশি। নাহলে কিন্তু অন্য অন্য স্কুলে টিউশন ফিসও কম। সাবজেক্ট হিসাবে তো মিসরাও তো ফিস নেবে, অবভিয়াসলি, ওরা পড়াবে যখন। তো আর মা দিল পুঁটি মাছ ভাজা। এটা কিসের তরকারি আমি জানি না, ডাটা বোধ হয়, পাঁচমিশালি হবে। পুঁটি মাছ আলু কোয়াশের দিয়ে, এটা মাম্মামের তরকারি। আর পুঁটি মাছ বোধ হয় নাকি, হ্যাঁ, বেগুন আলু দিয়ে আমার আর কি। আর এটা মাম্মামের, এটা আমার দিদার জন্য আর মামামের জন্য বানিয়েছে মা। এটা 1 2 3 4 5। মামাম বলেছিল সোমবারে ঘুগনি বানাইনি, কারণ সোমবারে তো নিরামিষ ভালো লাগে। নিরামিষ ঘুগনি না এতটা আমার ভালো লাগে না খেতে, এমনি তো বানানো যায়, খেতে ভালো লাগে। তো ভাবে না, তো ইয়েবারে বানাই, তাহলে খেতে পারবি। তো বানালাম আজকে। তো আমি আর কিছু বানাইনি, মা বললো আমি দেবো যখন, তো আমি আর বানাইনি। এমনি তো আমাকে বেরোতে হতো। তখন ভাত খেয়ে নিই, এখন বাজে 3টা বাজার 15 মিনিট বাকি। আর এই যে কী খাবে কি জানি, এসে ঠাকুরের প্রসাদ খেলো, দিদা দিল। এবার বচ বঞ্চ, এই যে বঞ্চ, পাকা শেষ নি বদ, হ্যাঁ অবদ দূর। তো এই যে এখন বাজে 8টা বাজার 15 মিনিট বাকি। আমি তো মাদের ঘরে চা খেয়ে নিয়েছি। তো মামামের কানে দিলাম ড্রপ, আর এখন পড়তে বসবে। আজকে তো ওর মিসও আর কি ইয়ে করেছে, টিউশন পড়ালো 5টা থেকে, তার জন্য 7টা পর্যন্ত। মামাম এসে মিল্ক খেলো, খেয়ে আমার পায়ে যে কি ব্যথা করছে ওইটা বলে বোঝাতে পারবো না। যখন হাঁটা হয় তখন ব্যথা করে না, আমার এরকমই পরে একদম ব্যথা। আজকে রাত্রিরও এরকম করবে, ঘুম আসবে কিনা তাতেও কোনো গ্যারেন্টি নেই। আর কি বলে এটাকে, অমিত বলছে শিলংয়ে এত ঠান্ডা,
সেটা আর বলে বোঝানোর মতো না। কিন্তু এখানের যা অবস্থা, গরমের কোনো ইয়ে নেই। আমার অবস্থা, আমার টেবিলে আমি দেখাচ্ছি না, এখানে বোধহয় তোমরা দেখছো সাইডে, এই দেখো কতগুলো বোতল, একটাও জল নেই এখন। আমি কালকে ভরেছিলাম সন্ধ্যার সময়। আমি তো মানে দিদায় ভরে দেয় কোনো সময়, বেশিরভাগ দিদাই ভরে দেয় সময় পাই না না। তো একটা বোতলও জল নেই, সব জল পেটে, আমার মাম্মামের সব পেটে। কিন্তু এখন কি হয়েছে, এখানে এতটাই গরম কিন্তু শিলংয়ে এতটাই ঠান্ডা এখন, তার জন্য এটাই বলছি ওয়েদারের যে কী একটা ইয়ে। আর এমনও একটু না, যেমন একটু যেমন বাইরের সাইডেও না একটু ঠান্ডা পড়ে, মানে দেখা যাচ্ছে সবাই বলা বলি করছে যে একটু একটু ঠান্ডা আছে, অল্প অল্প, মানে একটু একটু কিন্তু আমাদের এখানে নামার, ঠান্ডা নামার কোনো ইয়েই নেই, শিলচরে তো কোনো ইয়েই নেই, সম্ভাবনাই নেই। উল্টা আরও গরম, কি গরম, আমি এখনও যে কথা বলছি পুরো ঘেমে নে একাকার। আর গরমের জন্য না সত্যি একদম খেতে খুঁতে ভালো লাগে না, একদম এক ঘেয়েমি গরম হয়ে যাচ্ছে। তখন মামামকে পড়াবো, অল্প পরে ঠাকুর দেব, দিয়ে রাত্রে শুধু ভাত রান্না করবো, সব তরকারি আছে, সব অল্প অল্প সব আছে।